নিজের ইয়াতো একটা লাইক টেররিস্ট সাবস্ক্রাইব করে অর্গানাইজেশন, সাথে থাকুন টেররিস্ট বন্ধুরা। ইয়া দেখায়, ওটার সবাইকে অসংখ্য দায়ভার ধন্যবাদ। আমাদেরকে দিবে, দিয়ে এটা নিয়ে ইন্টারন্যাশনালি হাউকাউ করার চেষ্টা করবে। দেখা যাবে সে ছিল ইসলামিস্ট এবং তার দেখা যাবে যে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড অ্যান্ড হি ইজ ফ্রম বাংলাদেশ। সো ধরে নিবে যে বাংলাদেশ যেহেতু তারা একটা প্রচার করার চেষ্টা করতেছে যে বাংলাদেশে যারা ইসলামিস্ট, এই ইসলামিস্টরাই নেতৃত্বে আছেন প্রফেসর ইউনূস, এবং ইসলামিস্টদের নেতৃত্বে বাংলাদেশকে দখল করে ফেলেছে এবং ফিউচারে এটার জন্য টেররিজম প্রসার পেতে পারে, এবং এটার সাফারার হচ্ছে ভারত। এই যে গেমটা, এটা খেলার একটা সম্ভাবনা আছে। আমি অ্যাডভান্স বলে রাখলাম, আমার কাছে মনে হলো। সো এটা নিয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এবং আমি বিভিন্ন সোর্স থেকে যেটা জেনেছি, এখন পর্যন্ত গোয়েন্দা সংস্থাগুলো স্টিল মানে পার্শিয়ালি এনএসআই প্রফেসর ইউনূসের আন্ডারে আছে এবং তাদেরকে বিভিন্ন ডাটা দিয়ে সহযোগিতা করতেছে। কিন্তু ডিজিএফআই এখনো কন্ট্রোলের মধ্যে নাই। ডিজিএফআই এখনো জেনারেল ওয়াকারের কন্ট্রোলে। আমি জানি না শেষ পর্যন্ত কি হবে। নর্মালি যেটা হয়, এই ধরনের ক্রাইসিস সিচুয়েশনে গোয়েন্দা সংস্থাগুলো অ্যাডভান্স সাবধান করে। এই যে হিজবুত তাহরির ঘটনাটা দেখেন, যে এটা হিজবুত তাহরির এরকম করবে, এটা আগে থেকে ঘোষণা দিয়ে আসছে। ঘোষণা দেওয়ার পরেও তাদেরকে কিন্তু রাস্তায় নামতে দেওয়াটা উচিত হয় নাই, এবং একটা সময়ের পরে পুলিশ লাঠিচার্জ এবং শক্তি প্রয়োগ করেছে এটা কিন্তু। এবং আমি এখন পর্যন্ত যে সমস্ত প্রমাণ পেয়েছি, এটা অরিজিনাল হিজবুত তাহরি যারা আছে, যারা আমি ওই দিন মেজর মহসিন 10th লং করছে, ওনার সাথে কথা বলছিলাম, তারপরে একটা টক শোতে এর আগে হাসিন স্যারের কথা বলছে, যারা নর্মালি এই হিজবুত তাহরি করে তারা কিন্তু খুব আধুনিক মানসিকতার। এবং আমরা কিন্তু গ্রাউন্ডে দেখেছি, আওয়ামী লীগের লোকজনকে দেখেছি হিজবুত তাহরির ব্যানারে। যেহেতু হিজবুত তাহরি একটা অবৈধ সংগঠন এবং তাদেরকে আওয়ামী লীগে ইয়া করেছিল, এটার জন্য কিন্তু তাদের একটা সুবিধা হচ্ছে, যে কেউ হিজবুত তাহরি দাবি করে এসে আগের থেকে ঘটনা এরকম একটা ইয়া দিয়ে দিতে পারবে। যেহেতু একটা নিষিদ্ধ ঘটিত সংগঠন, কেউ এসে দাবি করবে না যে আমি এই হিজবুত তাহরির প্রধান বা তাদের যে সমস্ত ইয়া আছে। বাট আমি হিজবুত তাহরির সম্বন্ধে যেটা জানি সেটা হচ্ছে তারা কোনো অ্যাগ্রেসিভ বা তারা কোনো হোস্টাইল পার্টি না, যেটাকে নিষিদ্ধ করতে হবে। যেখানে তাদের উৎপত্তি, আমি অ্যাকচুয়ালি 2011 সালে ডিজিএফআইতে একটা MI6 এর একটা গ্রুপ এসেছিল, এসে আমাদেরকে হিজবুত তাহরি সম্বন্ধে ব্রিফ দিয়েছিল। ব্রিফের একটাই ছিল, সেটা হচ্ছে তারা এটা সম্ভবত একজন ইজিপ্টে এটা উৎপত্তি হয়েছিল, একজন জেলে ছিল একজন এরকম একজন ধর্মীয় নেতা, তার মাধ্যমে তারপরে এখান থেকে লেবাননে শিফট হয়েছে, তারপরে ইংল্যান্ডে ইউকেতে হয়েছে। এখন হিজবুত তাহরি কিন্তু ইংল্যান্ডে কিন্তু অবৈধ না। কারণটা কি, ওদের ইয়ার মধ্যে এজেন্ডার মধ্যে কোনো অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড নাই। তাই হচ্ছে তারা যারা হিজবুত তাহরি করে, তারা তাদের ইনকামের 10% তারা দেয় এবং তারা চায় ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা করবে। বাট এই খেলাফত প্রতিষ্ঠা করবে, এটা কিন্তু কোনো হোস্টাইল ওয়েতে না, গণতান্ত্রিক উপায়ে। যখন তারা পাওয়ান মানে তাদেরকে তাদের মধ্যে যদি অ্যাকসেপ্টেন্স আসে, জনগণ যদি অ্যাকসেপ্ট চায়, তারপরে যদি তারা একটা সরকার গঠন করতে পারে তাহলে। বাট এটার দিকে এই কারণে এদেরকে আমি তখন অ্যাকচুয়ালি ওখানে প্রশ্ন করেছিলাম ওই MI6 কে আর কি, যে এরা তো কোনো হোস্টাইল কোনো করতেছে না, তাহলে তোমাদের দেশে কেন এটা নিষিদ্ধ করতেছে না? আমার কি ধুনফুন একটা বুঝাইছিল তখন আর কি। সো এতে আমরা ক্লিয়ার বোঝা যাচ্ছিল যে তারা তখন আমাদেরকে একটা জিনিস বলছিল, যে সব জায়গায় হচ্ছে হিজবুত তাহরি, আর হিজবুত তাহরির এখানে হচ্ছে হিজবুত তাহরি উলায়া বাংলাদেশ অর সামথিং, উলায়া বাংলাদেশ অর সামথিং। যে তারা কি, যে তারা এইম নিছে বাংলাদেশ দেন সম্ভবত ইন্দোনেশিয়া বা এই সমস্ত জায়গায় তারা প্রথমে খেলাফত শুরু করবে, এই সমস্ত জায়গায় হোস্টাইল অ্যাটিটিউড দিয়ে। বাট এখন পর্যন্ত কিন্তু হোস্টাইল কোনো অ্যাটিটিউড, আমি মনে করি যে এই যে এটাকে নিষিদ্ধ ঘোষণা করার কোনো কিছু নাই। এটা এখন পর্যন্ত কোনো টেররিস্ট অ্যাক্টিভিটির সাথে কখনোই জড়িত ছিল না। এবং এটা যেহেতু নিষিদ্ধ ঘোষিত, এই কারণেই কিন্তু এটার নাম ভাঙায় কিন্তু আওয়ামী লীগরা মাঠে নামাইছে, পাবলিকরা মাঠে নামাইছে। সো এটা আমি মনে করি যে এদেরকে নিষিদ্ধ ঘোষণা এটা বাতিল করে দেওয়া উচিত। আচ্ছা, নেক্সট আমি যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কথা যেটা বলতে চাই, সেটা হচ্ছে আমাদেরকে, আমরা জানি এখন থেকে হোক, 1 বছর পরে হোক, এই ডিসেম্বরে হোক বা আগামী জুনে হোক বা আগামী ডিসেম্বরে, যখনই হোক, একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন বাংলাদেশে হইতে হবে।
যেটা আমরা গত 17 বছরে আমরা কোনো ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দেখিনি। সো এই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনটা ভণ্ডুল করার জন্য ভারত এবং আওয়ামী লীগ, তারা কেন করবে? আওয়ামী লীগ বলবে যে আমরা ফ্রি অ্যান্ড ফেয়ার করতে পারি নাই, তোমরাও তখন পারলা না। দিস ইজ এ গ্রেট চ্যালেঞ্জ। বাংলাদেশের ফিউচারের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে সামনের নির্বাচনটা ফ্রি অ্যান্ড ফেয়ার করা। এবং এই ফ্রি অ্যান্ড ফেয়ার করার মধ্যে আমরা কিন্তু যখন এই পর্যন্ত যত জায়গায় ইলেকশন ডিউটি করেছি আমার চাকরির লাইফে, কখনো কিন্তু আমাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার ছিল না। ম্যাজিস্ট্রেসি আমরা যখনই অ্যাকশন করতাম একটা ম্যাজিস্ট্রেটের আন্ডারে করতাম। এবং এখন কিন্তু সরকার যে আর্মি গ্রাউন্ডে আছে এবং ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, কিন্তু এদের হাত বেঁধে রেখেছে জেনারেল ওয়াকার অ্যান্ড যারা গুম খুনের সাথে জড়িত, তাদের যে মেইন ওয়ার্ডার গ্রুপ আমরা বলি আর কি, যারা মেইন তারা গ্রাউন্ডে কিন্তু অফিসারদেরকে ফ্রি অ্যান্ড ফেয়ার ভাবে কাজ করতে দিচ্ছে না, ফ্রি অ্যান্ড ফেয়ার ভাবে করতে দিচ্ছে না। আমার গ্রাউন্ডের সাথে কথাবার্তা আছে। সো এই যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনটা করার জন্য আমাদেরকে সেনাবাহিনীকে সেম কি বলে একটা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে গ্রাউন্ডে থাকতে হবে। সেনাবাহিনীকে দিয়ে আমরা জেনারেল আজিজের আমলে দেখেছি একটা পিক আপ যাচ্ছে, পাবলিক সাহায্য হচ্ছে, পিক আপ চলে গেছে। এটা হচ্ছে আমাদের সবচেয়ে সেনাবাহিনীর একটা দুর্নাম শুরু হয়েছিল ওইটার পর থেকেই, মেইনলি যে সেনাবাহিনী জনগণের পাশে দাঁড়ায় না। জনগণ এবং মেইন সেনাবাহিনী সবসময় পাবলিকের সাথে ছিল, শুধু জেনারেল ওয়াকার অ্যান্ড তার ডেপুটি যারা আছে তারা ছিল না। এখন আচ্ছা, মাঝখানে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে সেনাবাহিনীতে একটা রিজয়েন্ডার দিয়েছে যে ভালকার তুর্ক যে কথাটা বলেছে, যে সেনাবাহিনীকে যে ওয়ার্নিং দেওয়া হয়েছিল যে তারা যদি এই ধরনের সরকারকে সহযোগিতা করে গণহত্যা চালায়, তাহলে তারা ফিউচারে ইউএন পিসকিপিং মিশনে যেতে নাও থাকতে পারে। আচ্ছা, এটা সেনাবাহিনী কি বলেছে? যে তারা এই ধরনের কোনো ওয়ার্নিং পায় নাই, এবং যদি করেও থাকে তাহলে সেই ফ্যাসিস্ট সরকার, আওয়ামী লীগ তৎকালীন সরকার এটা পেয়ে থাকতে পারে। আপনার কি মনে হয় যে শেখ হাসিনা আর্মি রিলেটেড একটা এই ধরনের একটা হুমকি পেয়েছে, এটা জেনারেল ওয়াকারের সাথে শেয়ার করেনি? দিস ইজ অ্যাবসার্ড। মানে উনি জাস্ট খালি একটু সেফ সাইডে থাকার চেষ্টা করতেছে আর কি, যে আমি জানতাম না। বাট আপনি সিম্পলি দেখেন 3 তারিখে যে সেনাবাহিনীর যে দরবারটা নিয়েছিল, ওটার ডিটেলস আমার ওয়ালেই আছে, পিন পোস্ট দেওয়া আছে। তখন তাদেরকে বলেছিল সন্ত্রাসী বলেছিল, আন্দোলনকারী বলেছিল, সন্ত্রাসী বলেছিল, বিপ্লবী ছাত্র জনতা বলে নাই। এবং তখন পর্যন্ত তার মাইন্ড সেট আপ ছিল আর্মি। পরবর্তীতে অফিসারদের কথাবার্তায় সেটা চেঞ্জ হয়ে গিয়েছিল। সো এখানে একটা জিনিস বুঝতে হবে যে আর্মির যে এই যে ব্যাখ্যাটা দিয়েছে, এটা জাস্ট জেনারেল ওয়াকারের ফেস সেভ করার জন্য, যেহেতু সুযোগ আছে। এই ব্লেমটা আমি শেখ হাসিনার ঘাড়ে দিয়ে দিলাম, বাট শেখ হাসিনা আর জেনারেল ওয়াকার ইজ দ্য সেম, স্টিল ইট ইজ দ্য সেম। আমরা এটা বুঝতেছি না। আচ্ছা, নেক্সট হচ্ছে এখন যেটা বলতেছি সেটা হচ্ছে আগামী নির্বাচন যেটা হবে, এটাতে আমাদেরকে একদম জীবন দিয়ে হলেও এটাকে ফ্রি অ্যান্ড ফেয়ার করতে হবে। এবং এটা একমাত্র আর্মি ছাড়া কেউ পারবে না। আর আর্মি যদি করতে হয়, জেনারেল ওয়াকার যদি তখন সেনাপ্রধান থাকে, আমি সবিনয়ে সবাইকে অনুরোধ করতেছি যে আগামী নির্বাচনটা যদি জেনারেল ওয়াকারের আন্ডারে হয়, হবে না। এখন বলতে পারেন নেক্সট কে আসবে, নেক্সট যেই আসুক, আমি সবসময় এই উদাহরণটা দিই যে আমরা যদি হিরো আলমকে আইনা বসায় দিই, সে অ্যাটলিস্ট ওই সময় মানে সেনাবাহিনী তখন সিভিলিয়ানদের সাথে থাকবে, সিভিলিয়ানদের ইন্টারেস্ট, দেশের ইন্টারেস্ট। এটা দেশের ইন্টারেস্ট হিরো আলমও বুঝে, জেনারেল ওয়াকার বুঝে না। জেনারেল ওয়াকার এখনো শেখ হাসিনা, তারেক সিদ্দিকী এদের, এবং এটা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। এবং উনি কি ডিসগাইজে যেটা আছে, বিএনপির একটা পার্টির সাথে, যেটা আমি বুঝলাম, বিএনপিকে উনি কনভিন্স করছে যে আই এম উইথ ইউ। এবং ওই আই এম উইথ ইউ বলেও কিন্তু 90 জিওসি, ডিজি, বিজিবি, গোয়েন্দা সংস্থা, এগুলা কিন্তু চেঞ্জ উনি করতেছে না। মানে এটা হচ্ছে একটা টাগ অফ ওয়ার চলতেছে আর কি। বাট কথা হচ্ছে, আমি যেটা বলবো যে আগামী নির্বাচনটা ফ্রি অ্যান্ড ফেয়ার হইতে হবে। আর যদি ফ্রি অ্যান্ড ফেয়ার আমরা এটা করতে না পারি, আন্তর্জাতিকভাবে এবং ইন্টারনাল ভাবে আমরা শেষ হয়ে যাব সিম্পলি। এই যে আমাদের ভিতরে যে
এই যে যে বিভক্তিগুলো আছে, এই যে আওয়ামী 45,000 লোকজন তারা এখনো বিশ্বাস করে, ইউএন রিপোর্ট আসার পরেও তারা মনে করে যে তারা এখন পর্যন্ত তাদের মধ্যে কোনো অ্যাপোলজির কোনো ধারই ধারতেছে না তারা। এটা আমাদেরকে মনে রাখতে হবে, মনে রাখতে হবে যে আমাদের এখন, আমি যেটা মনে করি, নেক্সট নির্বাচন যেটা হবে এটাকে আমাদের ফ্রি অ্যান্ড ফেয়ার, এটার জন্য আমাদের লাইফ দিয়ে দিতে হবে ফ্রি অ্যান্ড ফেয়ার হওয়ার জন্য। এবং এটা সেনাবাহিনী ছাড়া হবে না, সেনাবাহিনী ছাড়া হবে না। এবং জেনারেল ওয়াকার থাকলে এটা ফ্রি অ্যান্ড ফেয়ার হবে না, গ্যারান্টি, গ্যারান্টি। সো আমার অ্যাকচুয়ালি যে জিনিসগুলো বলতে চেয়েছিলাম, এটা আমি শেষ। যদি কোনো কোশ্চেন থাকে আমি দেখি কোশ্চেন নেওয়ার চেষ্টা করি। কোশ্চেন আগে কয়েকজন করেছেন। স্যার, why agencies are not controlling Gaji Salahuddin Tanvir, who was the center for every chaos, who for the close to Indian